এই জন, তোমাকে একটা সত্যি কথা বলবো। সত্যি কথা একটা কেন বেশ অনেকগুলা বলো। আমার গুলুমুলু সুনুমুনু কুচুমুচু মানকচু তুমি বলো। জানো আমার তো ছোট বড় মাঝারি অনেকগুলা বয়ফ্রেন্ড আছে, কিন্তু তুমি না সবার থেকে আলাদা। দেখ ভাই, আর অল্প একটু ঢাল, জাস্ট আর অল্প একটু। আর খাবো না, মদ খাওয়া আসলে সত্যি অনেক খারাপ। দেখ লে খা, বেশি করে খা, মজা করে খা, পেট ভরে খা। কে বলেছে তোকে মদ ভালো না? তুই খা, একটু লবণ গুলাই দিই। ভাই শোন, তোকে একটা কাহিনী বলি, সম্পূর্ণ সত্য একটা কাহিনী, তুই শুধু শোন। মাতালের আবার কাহিনী? আচ্ছা ঠিক আছে, বল কি কাহিনী। ভাই সত্যি আমার লাইফে আসার পর থেকে আমি কোনো মেয়েরে ভালোবাসি নাই, কোনো মেয়ের দিকে তাকাই নাই, কোনো মেয়ের দিকে তাকাই নাই ভাই। ওর সব কথা শুনতাম ভাই, যা কইতো তাই করতাম ভাই, চাকরের মতো ওর সব কাজ করে দিতাম, সব কাজ। ধর বেটা, তোর এই ফালতু গার্লফ্রেন্ডের কথা আমার কাছে আর কবি না। দেখ না, আমার রুকমানি কত ভালো, আমার সব দেয়, যা চাই তাই দেয়, কোনো কিছুতে না নাই ভাই, কোনো কিছুতেই না নাই। ভাই তোরে একটা কথা বলবো, তোর রুকমানি কি তোরে ঢুকাইতে দেয়? আচ্ছা বাদ দে ভাই, ডাল মদ ঢাল। শালা নেশারি, তুই কি জানিস আমার রুকমানি আমাকে সবার থেকে আলাদা মনে করে? ওর কাছে আমি সবার থেকে আলাদা, বুঝছস? আর বেসিক্যালি ওর সব বয়ফ্রেন্ডের পকেটে টাকা থাকে, বাট তোর পকেটে কোনো টাকা থাকে না, এই জন্যই তুই সবার থেকে আলাদা। ফকিন্নি শালা। তাই কি, তাও তো আমি ওর কাছে সবার থেকে আলাদা, তাই না? তাই কি হয়েছে? আলাদা হয়েছিস তাই কি হয়েছে? নিজেকে আইনস্টাইন মনে করো শালা লুজার? বিস্কুট শাট আপ। তোর গার্লফ্রেন্ড মারে অতিরিক্ত মেকআপ। এ বিস্কুটে, তুই আমাকে নিয়ে বলছিস বল, বাট আমার রুকমানি কি নিয়ে কিছু বললে না একবারে পুত্তে রেখে দেবো, পুত্তে। কি করবো? পুত্তে। দরদ একেবারে উতলে পড়ে তোমার না। 7 বছর সাধনা করে পাইছো এক গার্লফ্রেন্ড, তাও আবার সেটা ডেট ফেল। তোর যে ওই গার্লফ্রেন্ড, ও যে কত নিষ্পাপ ছেলের জীবন নষ্ট করছে তাকে তুই জানিস? শালা চাতিস। এ বিস্কুটে, শালা তোমার গার্লফ্রেন্ড তোমার সাইডে চলে গেছে বলে এখন আমার গার্লফ্রেন্ড নিয়ে তুমি হিংসা করো? এবার তোর পালা ভাই, রেডি থাকিস আগে থেকে শেখা খাওয়ার জন্য। তুই কি জানিস বে, খালি বেশি আমার রুকমানি আমারে কত ভালোবাসে, আমার জন্য ও পাগল। ওর শয়নে স্বপনে জাগরণে শুধু আমি। আর একটা ওকে নিয়ে বাজে কথা বলে না একবারে পুত্তে রেখে দেবো। কি করবো? পুত্তে। ঠিক আছে বুঝলাম, ও তোকে অনেক ভালোবাসে, কিন্তু ভাই তুই আমার সত্যি একটু ফোন করে বলবি ও যেন আমার লাইফে আবার ব্যাক আসে। একটু বুঝা বল না, একটু হেল্প কর না ভাই। তুই বললে 100% হবে, 100%। হ্যাঁ ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, আর তুই তোমার বন্ধু, আর বন্ধুই তো বন্ধুর জন্য, তাই না? বল নাম্বার বল। থ্যাঙ্কস রে, একটু ভালো করে বুঝা মানে, নে নাম্বার নে। হ্যাঁ বল। এই দাঁড়া ভাই, আমার রুকমানি কল দিতে ভাই, দাঁড়া 1 মিনিট। ভাই আমার সুপ্তির আগে কল দে, তোর রোকমানের সাথে তুই পরেও কথা বলতে পারবি। হ্যালো সোনা, আমার ফোনে টাকা নাই দোস্ত, পরে কল দিচ্ছি, সরি। জান তুমি আমাকে বাঁচাও, আমাকে আমার ফ্যামিলি থেকে এক বুড়া বেটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, জান তুমি আমাকে বাঁচাও প্লিজ। কি বলো সোনা, কিভাবে বাঁচাবো তোমাকে আমি? তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো আমরা আজ বিয়ে করবো। তোমার বাবা যদি না মানে তাহলে আমরা বাড়া যাবো, আর আজকে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি বিষ খাবো। কি বলো সোনা, এরকমটা একদমই কইরো না, আমার শোনাবো না। আমি এক্ষুনি বাবারে গিয়ে বলতেছি, তুমি ফোনটা কাটো। আমার মনের মাঝে ইচ্ছা রাখেও না রে না। বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই। আর কি বলবা বলো বাজান। কিভাবে যে বলবো, যেভাবে রেগুলার বলো ঠিক সেভাবেই বলো বাজান। ওই বাবা, আমি না তোমাকে একটা কথা জানাইতে পারি নাই। কি কথা? বাবা আমার না একটা গার্লফ্রেন্ড আছে। বাবা ভালো হয়েছে বাবা, একটা প্রবলেম হয়ে গেছে। ভালো হয়েছে বাবা, বললাম একটা সমস্যা হয়েছে। ও সমস্যা? কি সমস্যা? বাবা আমার গার্লফ্রেন্ডকে বিয়ে দিয়ে দিচ্ছে, ওর ফ্যামিলি থেকে জোর করে। বাবা ভালো হয়েছে। তা ছেলে কি করে? নিশ্চয়ই সরকারি চাকরি। বাবা ও আমাকে না পাইলে বিষ খামুইরা যাবে। ওইসব ফাও কথা। তা এখন তুমি কি করতে চাও বাজান? বাবা আমি এখন ওকে বিবাহ করতে চাই। 3 days later. কিভাবে রোকমানি আমার সাইডে অন্য পোলারে বিয়ে করলো? কিভাবে দোস্ত? আমি ওরে মন প্রাণ ধন দিয়ে ভালোবাসছিলাম ভাই, কিন্তু ও আমার ভালোবাসার কোনো মূল্য দিল না, কোনো দাম দিল না। আর কোলে কি করবি রে ভাই, বেশিরভাগ মেয়েরা তো এমনই হয়, তাই না? আর তোর ওই গার্লফ্রেন্ড তো নাম্বার 1 নাটকবাজ। আজ একটা ছাড়ে, কাল আবার 3টারে ধরে, ফাঁসি দিয়ে দেয় একদম নিষ্পাপ শিশুদের। তোরে ওই এমনিতেই বিয়ে করতো না, কেন করবে তোকে বিয়ে? কি আছে তোর? দেখ গিয়ে যার সাথে বিয়ে হয়েছে সে অনেক কোটিপতি, তাই তোর সাথে হালকা একটু নাটক করে ওর গলায় ঝুলা পড়ছে। ঠিক বলছিস তুই। ও জানতো যে আমার ফ্যামিলি থেকে এখন বিয়েটা মেনে নেবে না, তারপরে ও আমার সাথে মিথ্যা নাটক কইরা অন্য ছেলেটা বিয়ে করে ফেললো। এখনকার প্রেম আর অনলাইনে সেল দুটো একই জিনিস ভাই। টিকবে কি টিকবে না তার কোনো গ্যারান্টি নাই, বাট প্রেম হবে ঝাঁকানাকা আর সেল হবে উড়াধুরা। 1 মিনিট ভাই। বড় একা একা
ভাই রূপমানি কল দিতে ভাই, রূপমানি কল দিতে ভাই, রূপমানি। ভাই ধরিস না ভাই, ইগনোর কর, কাটা গায়ে নুনের সিটা দিতে আসছে। আরে ভাই ও মনে হয় আবার আমার লাইফে ব্যাক আসতে চাই, ফোনটা ধরি। হ্যাঁ রূপমানি তুমি কোথায়? তোমায় ছাড়া আমার একদম বালতে না, খালি তোমার কথা মনে পড়ে। খাইতে গেলে তোমার কথা, থাকতে গেলে তোমার কথা, মুততে গেলে তোমার কথা। রাত 12টার পর যখন আমি ঘুমাইতে যাই, তুমি আমার কানের কাছে এইটা ফিস ফিস করে বলো, সাগর সাগর লাগছে, আস্তে সাগর, আস্তে সাগর লাগছে। আমি ঘুমাইতে পারি না, আমার ঘুম ভেঙে যায়। ভাই ওরা কিছু বলতে দে। রূপমানি তুমি কেমন আছো? আমি জুয়ান একটা মাইয়া